সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলায় গঠিত হলো সারা আসাম কর্মচারী পরিষদের জেলা শাখা। ভিন্নধর্মী যুবকের সাথে স্ত্রীর পালিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে থানায় মামলা দায়ের স্বামী সাবুল মিয়া। সুন্নি ইসলামিক প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় সবাহি মক্তব সমূহের পরীক্ষা আয়োজিত শ্রীভূমি জেলায়। কাদরি সামাজিক সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ নববর্ষের দিনে। ভিনধর্মী যুবকের সাথে স্ত্রী পালিয়ে যাবার অভিযোগ তুললেন স্বামী সাবুল মিয়া। সুদীর্ঘ কয়েক মাস থেকে কাছাড় জেলার জয়পুরের কনকপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা সাবুল আলী লস্করের কন্যা হাজেরা বেগম লস্কর ভিনধর্মী লিটন মালাকারের সাথে অবৈধ ব্যবসা ও প্রেম সম্পর্কে জড়িয়ে আছে বলে অভিযোগ করেন স্বামী সাবুল মিয়া। স্ত্রীর নিখোঁজ সংক্রান্ত অভিযোগ নিয়ে স্বামী কদমতলা থানায় এক মামলাও দায়ের করেছেন। তার সাথে সাথে পার্শ্ববর্তী রাজ্য উত্তর ত্রিপুরার হিন্দু সংগঠনগুলোর সাথেও ভিন্নধর্মী লিটন মালাকারের সাথে তার স্ত্রী হাজেরা বেগম অবৈধ প্রেমের বিষয়টি জানালেও এখন পর্যন্ত নিটফল শূন্য। বিগত কয়েকদিন থেকে হাজিরা বেগমকে তিনি ফোনে কোনো যোগাযোগ করতে পারছেন না বলেও তিনি জানান। লিটন মালাকার তার স্ত্রীকে কোথাও লুকিয়ে রেখেছে বা হত্যা করেছে কিনা এ নিয়ে কাছাড়ের জেলা প্রশাসনের নিকট সঠিক তদন্তের অনুরোধ জানান স্বামী সাবুল মিয়া। আমি বিয়া বসলাম আসকর আলী লস্করের পরি হাজিরা বেগম লস্করে জয়পুর PS কলাপুর গ্রাম বিষ্ণুপুরের লিটন মালাকার বাবার নাম জিতেন্দ্র মালাকার। দীর্ঘ কয়েকদিন তাই তার লগে সমস্যা চলিয়া যার কদমতলা PSও তার লগে শেষ হয়েছে একবার হিলে আর করতো না হইয়া একক্ষণ মাঝে আমি এবার বেঙ্গলোর লিয়া যাবার পরে নিউজ ইউজ করার পরে হেস খবর ছাড়িয়ে আইছে। এরপরে আমার বুকে আমার লগে যোগাযোগ করছে, করার পরে কদিন আমার লগে মাত হয়েছে। আজ দীর্ঘ 4-5 দিন থাকি আমার বউর লোকে আমার কোনো যোগাযোগ নাই। তাইর মোবাইল বর্তমানে সুইচ অফ। লিটনের বাড়িত খবর লইয়া দেখছি সেও বাড়িত নাই। এখন বেটিরে কই নিয়া নিখুঁজি করে রাখছে, আমি কোনো খোঁজখবর পাইয়ার না কোনো নিয়া রাখছে না মারিয়া পালাইছে এটাও আমি কইতে পারতাম নাই। কিন্তু খেয়ে আমারে হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ভিডিও দিছে, রেগে জরিয়া লেখিয়া দিছে যিনি ই বউ তুই রাখতে পারতে নাই, আমি মারিয়া পালাই দিম কইয়া। এটাও আমি মিডিয়ার মাধ্যমে দিয়ার এখন আসাম প্রশাসনের কাছে ওটা চাইয়ার যিনি বেটিটা উদ্ধার করে দেবার লাগে লিটনরে ধরিয়া কই আছে না আছে। এরপরে আমি হিন্দু সংগঠনে একটা কাগজ দিছি তার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সুরারা পাইছি না, কোনো বিচার পাইছি না। প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনের কাছে লিটনের ব্যাপারে কোনো জাত আমি বিচার এখনো পাইছি না, কোনো সন্তুষ্ট হয়েছি না, আমি কোনো বিচারও পাইছি না। এখন লিটনে কই রাখছে না রাখছে নিখুঁজি করিয়া কোনো খোঁজখবর ভোট পাইয়ার না। প্রশাসনের আসাম প্রশাসনের কাছে, শিলচর প্রশাসনের কাছে, সদর থানার PSওর কাছে ওটাও আমার রিকোয়েস্ট যিনি আমার বউ কই আছে না আছে তোরা একটু লিটনটা ধরিয়া বা করিয়া দিবার লাগিয়া। এরপরে হে যে এগুলা মাতিছে আমার বাইরারে হয়েছে হে মারিয়া পালাই দিব যদি আমার এইগুলা হয় প্রমাণপত্র দেয় কিচ্ছু আরিলা হিগি আমারে দেবায় সব প্রমাণপত্র আমি দিয়া দিয়ার লিটনটে ধরলে সব কিছু এরবারে যে কবিরাজ দিয়ে করায়। শ্রীভূমি জেলায় নবরূপে গঠিত হলো সারা আসাম কর্মচারী পরিষদের জেলা কমিটি। বৃহস্পতিবার শিক্ষক ভবনে এই জেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি সম্পাদক সহ 12 সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর সাংবাদিক সম্মেলনে কর্মচারী পরিষদের কর্মীরা জেলার কর্মীদের কল্যাণার্থে নেওয়া পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কর্মচারী পরিষদের কর্মীরা জানান তারা সরকারের নিকট মিড ডে মিলের অ্যাটেন্ডেন্সের সমস্যা মেটানোর দাবি রাখবেন। এছাড়াও বর্তমান সময়ে ছুটির দিনেও বিশেষ করে শিক্ষকদের মিটিং সহ নানান কাজে জড়িয়ে দেওয়া হয়। ছুটির দিনে যাতে কর্মচারীরা ছুটি পালন করতে পারেন সেদিকেও সরকার যাতে ধ্যান দেয় এই দাবিও রাখবেন তারা। ফিল্ড ওয়ার্কারদের পারিতোষিক প্রদান করা সহ OPS সিস্টেম ফিরিয়ে আনার দাবি জানান কর্মচারী পরিষদের কর্মীরা। আপনারা সবাই কষ্ট করে এসেছেন, মিডিয়া এমন একটা স্থানে আছে, যদি আপনারাই পারেন আমাদের দাবি দেওয়াগুলো সরকারের কাছে পৌঁছে দেয়। আমরা তো শুধু এখানে বসে একটা ডিসিশন নেব, রেজলিউশন নেব, কিন্তু সাংবাদিক দাদারাই আজকে এই আমাদের সব জায়গায় সেসব জায়গায় পৌঁছে দেন আমাদের দুঃখজনিত যত আমাদের কী বলবো এগুলো আমাদের যত কিছু এই রেজলিউশন নেওয়া হয়েছে আমরা শুধু আপনাদের মাধ্যমে যে সরকারের কাছে দাবি দেওয়াগুলো আমরা পৌঁছাতে হবে। এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা হয়তো এইসব দাবি দেওয়াতে পৌঁছতে পারব, নতুবা আমরা এখানেই সমাপ্ত হয়ে যাব। এই জন্য আমি বিশেষ অনুরোধ আপনাদের যে আপনারা এসেছেন আমাদের ছোট্ট একটা আয়োজনে, এই জন্য অশেষ ধন্যবাদ।
আর বাকি আমাদের স্পোর্টসম্যান আমাদের পবিত্র দেব মহাশয় উনি আমাদেরকে সব বিস্তারিত। খুবই আনন্দিত উপভোগ করছি আমরা। আজকে দেখুন এখানে আমাকে বলেছেন উনি, আমাদের এখন আর সময় নেই, আমাদের সময় নেই মানে উনি তো সেক্রেটারি তো রিটায়ার্ড হয়ে গেছেন আর আমি তো 1 বছর আছে, তাই আমরা আর এখন থাকাটা ঠিক নয়, কারণ পরবর্তী যারা আছে ওনাদেরকে সুযোগ দিতে হবে। এই কমিটিটা দীর্ঘদিন চলবে, যতদিন আছে মানে আমাদের কর্মচারী সমাজ আছে ততদিন কর্মচারী পরিষদ চলবে, কিন্তু আমাদের পরে ওরা আসবে, ওরা পরে এই নমুনার পরিবর্তন থাকে। তাই আমরা ওনাদেরকে নিয়েই একটা সুন্দর একটা কমিটি একটা বানিয়েছি। তো আপনাদের আশীর্বাদ আমাদের কাম্য, তাই আর বেশি কিছু সময়টা নষ্ট করতে রাজি নই, উনি বলবেন। তো ধন্যবাদ আপনাদের, স্বাগত জানাই। আমরা নতুন কমিটি যেটা আগামী 2 বছর কাজ করবে, কি কি দাবি দেওয়া নিয়ে আমরা সরকারের কাছে যাব এর রূপরেখা আমরা একটা তৈরি করেছি। আজকে আমরা প্রকাশ করছি আর কি। তো আমাদের প্রথমেই আমাদের শিক্ষক কর্মচারীদের মিড ডে মিলের একটা সমস্যা হয়েছে। মিড ডে মিলে দেখা যায় মিড ডে মিলের ছাত্রদেরকে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়, তো বিভিন্ন জায়গায় আপনার সার্ভার ডাউন থাকে, সকল ছাত্রদের অ্যাটেন্ডেন্স নেওয়া যায় না। ফলে হিসাবটা যেটা দেখা গেল, হয়তো ছাত্র উপস্থিত আছে 1000, অ্যাটেন্ডেন্স গেল 200, তখন টাকাটা কিন্তু তার সে 200 অনুযায়ী আসবে। এটা আমাদের বিশেষ করে যেগুলো অঞ্চল আছে বর্ডার এরিয়া, সেই স্কুলগুলোর বিরাট সমস্যা। তো এটা নিয়ে আমরা সরকারের কাছে এটা সুরাহা দাবি করছি, কারণ সার্ভার ডাউন থাকলে অ্যাটেন্ডেন্সের বিরাট সমস্যা আছে। এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবিতে আছে আমাদের কর্মচারীদের দেখা যায় এখন বিশেষ করে এই সরকারের আমলে শুরু হয়েছে, হলিডে যেদিন থাকে শিক্ষক কর্মচারীদের বিশেষ করে রোববার দিনগুলোতে ডিউটি থাকে। সারা সপ্তাহ আমরা বিভিন্ন কাজ করলাম, আমাদের সরকারি কাজ করলাম, রোববারে বিভিন্ন বেসেস থাকে, মিটিং থাকে, ট্রেনিং থাকে, এগুলো থাকে। তো আমরা আমাদের কর্মচারীদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে এই অভিযোগটা পেয়েছি। আমরা কর্মচারী পরিষদ আমাদের কর্মচারীদের বৃহত্তর মঞ্চ, এবং এটাই সরকারের সঙ্গে সমস্ত কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে। তো আমরা কর্মচারী পরিষদের মাধ্যমে এই দাবিটা আমরা রাখছি, যাতে আগামী দিনগুলোতে অন্ততপক্ষে শিক্ষক কর্মচারীদের বা যে কোনো কর্মচারীদের হলিডেই থাকুক, হলিডেটা যাতে আমরা কাজ করতে না হয়। এমনিতে আমাদের কাজের পরিসর এখন অনেক বেড়ে গেছে। এছাড়া আছে আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন। তো পঞ্চায়েত নির্বাচনে দেখা যায় কি, হয়তো আমাদের সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, ইন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট, তাদের যাতে ডিউটি না দেওয়া হয়। কিন্তু বাস্তবে ঘটে কি, যারা রিটায়ার যায় তাদেরও নাম অনেক সময় চলে আসে, ট্রেনিংয়ের জন্য চলে আসে। এতে কর্মচারীর মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়। আমরা কর্মচারীদের পরিষদের পক্ষ থেকে দাবি করছি সরকারের কাছে, অন্ততপক্ষে 55 বছর যাদের বয়স হয়ে গেছে তাদের যাতে ইলেকশন ডিউটিতে না দেওয়া হয়, এবং এটা যাতে স্ট্রিক্টলি ফলো করা হয়। কারণ অনেক কর্মচারী আমরা দেখেছি, এত বছর থেকে আমরা ইলেকশন ডিউটি দেই, আমরা নির্বাচনে দেখেছি অনেক কর্মচারী, ইয়ং কর্মচারী যাদেরকে ডিউটিতে দেওয়া হয় না, এরা ঘোরাঘুরি করে, আর যারা ইন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট তাদের ডিউটি করতে লাগে। তো এটা আমরা সরকারের কাছে দাবি রাখছি, 55 বছর তাতে যাতে স্ট্রিক্ট করা হয়। এছাড়া আমাদের দেখা যায় রাজ্য সরকারের বিভিন্ন কর্মচারী অন্যান্য ডিপার্টমেন্টের আগে ফিল্ড স্টাফ যারা ছিল, ফিল্ডে যারা ডিউটি করতো, তাদের ফিল্ড টিএ দিয়ে দেওয়া হয়। এটা ফিক্সড একটা দেওয়া হয়। আগের আমাদের যেটা আমাদের যে পে কমিশন, সেখানে এটা বাদ দেওয়া হয়েছে। আবার নতুন পে কমিশন আসছে, আমরা সরকারের কাছে দাবি রাখছি এটা যদি আবার পুনর্বার দেওয়া। সুন্নি ইসলামিক প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় সবাহি মক্তব সমূহের ফাইনাল পরীক্ষা আয়োজিত হলো শ্রীভূমি জেলায়। 23 তারিখ থেকে এই পরীক্ষা আয়োজিত হচ্ছে। 41টি মক্তব এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে জানান সুন্নি ইসলামিক প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের শ্রীভূমি
উত্তর শ্রীভূমির আয়োজকরা। উক্ত পরীক্ষা পরিদর্শনে সুন্নি ইসলামী প্রাথমিক বোর্ডের কেন্দ্রীয় সম্পাদকও উপস্থিত ছিলেন। 2025 সনের জানুয়ারি মাসের শেষের দিকে চূড়ান্ত পরীক্ষার ফলাফল জানানো হবে বলে পরীক্ষা আয়োজকদের তরফ থেকে জানানো হয়। সুন্নি ইসলামী প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের অধীনে আমরা উত্তর শ্রীভূমি করিমগঞ্জ উত্তর শ্রীভূমি আঞ্চলিক বোর্ডে আমরা আজকে পরীক্ষা, সেই পরীক্ষা আজকে আমরা প্রায় 41টা মক্তব আছে। সেই 41টা মক্তবের পরীক্ষা প্রায় 23 তারিখ থেকে আরম্ভ হয়ে আজকে ফাইনাল পরীক্ষার পর্যায়ে আমরা পৌঁছেছি। আর আজকে আমরা পরীক্ষা পরিদর্শন করার লাগিয়া মেইন বোর্ডও দেখিয়া আমরা সেক্রেটারি সাহেব আদি রয়েছেন যে আমরা সুন্দর সহযোগিতার কারণে দেখলা যে আমরা কীরকম পরীক্ষা দিয়ার, ওখানেও আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে সুন্নি ইসলামী প্রাথমিক মাদ্রাসা পরীক্ষা বোর্ডের অধীনে চলিত 2024 ইংরেজি শিক্ষাবর্ষের আজকে চূড়ান্ত ক্লাস অর্থাৎ পঞ্চম ক্লাসের ফাইনাল পরীক্ষা গত 23 তারিখ থেকে শুরু হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 28 তারিখ পর্যন্ত আসলো। আজকে 29 তারিখ এই বোর্ডের অধীনে পঞ্চম ক্লাসের পরীক্ষা। বরাক উপত্যকা প্রায় 23টি সেন্টারের মধ্যে এই বছর পরীক্ষা হচ্ছে। এর মধ্যে 23টি কেন্দ্রে 1085 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য আছে খালাইন আজমারা সেন্টার, বড়হরা জালালতলা সেন্টার, আকবরপুর শ্রীভূমি করিমগঞ্জ সেন্টার, তারপরে আছে কান্দিগ্রাম বিহারা সেন্টার। এই সেন্টারগুলোতে অধিক হারে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই 23টি সেন্টারের মধ্যে প্রায় নিয়োগপ্রাপ্ত 72 জন মুআল্লিমকে, পরীক্ষককে নিয়োগ করা হয়। অতি সুষ্ঠু এবং সুন্দরভাবে আজকের এই পরীক্ষা হচ্ছে। আমাদের নিকট বিভিন্ন কেন্দ্র থেকে খবর এখনো আসছে। বোর্ডের সঞ্চালক আল্লামা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ও বোর্ডের সভাপতি মৌলানা মাহমুদুর রহমান সাহেব জালালপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইন্তেকালের পর নতুন কমিটি ডালাভাবে সাজানো হয়। পাঠ্যক্রমের মধ্যে ও কিছু পরিবর্তন করা হয়। এত কিছুর পরেও আজকের দিনে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রত্যেকটা কেন্দ্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই পরীক্ষা কেন্দ্রে আমরা বিভিন্ন ভিজিটরগণ, পরিদর্শকগণ বিভিন্ন সেন্টারে গিয়েছেন, ওনারা খবর আমাদেরকে পাঠাচ্ছেন। সুষ্ঠু এবং সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। আর এলাকার প্রত্যেকটি আঞ্চলিকের সেক্রেটারি, সভাপতি এবং অন্যান্য মনোনীত কর্মকর্তাগণও সক্রিয়ভাবে সাহায্য সহযোগিতা করছেন। আর আগামী 2025 ইংরেজির জানুয়ারির শেষ দিকে আমরা ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করব। এই বলে আজকে আমি ভিজিটে এসেছি উত্তর শ্রীভূমির আকবরপুর সাহা কেন্দ্রে। এখানে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা পরীক্ষা 5 জন নিয়োগপ্রাপ্ত শিক্ষক আছেন, তারা এখানে পরীক্ষা নিচ্ছেন। ছাত্রছাত্রীরা প্রায় 108 জন এবং আরো যারা এখানে কর্মীবৃন্দ আছেন তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে তারা এই কেন্দ্রটি পরিচালনা করছেন। আই.এ. কাদরি সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় ইংরেজি নতুন বর্ষর উপলক্ষে দুস্থ ও অসুস্থ রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কাছাড়ের সোনাই বিধানসভার অন্তর্গত কৃষ্ণপুর জিপির আই.এ. কাদরি বেসরকারি সামাজিক সংস্থার সমাজবিরোধী উদ্যমী যুবকরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত রোগীদের সহ রাস্তায় থাকা অসহায় ব্যক্তিদের ফলমূল ও জল বিতরণ করে ইংরেজি নববর্ষ পালন করেন। এদিন উপস্থিত সংস্থা সভাপতি ফয়জুল মজুমদার বলেন, উনারা ব্যক্তিগত উদ্যোগে 2025 সাল তথা নতুন ইংরেজি বছরের প্রথম দিনে গরিব ও অসহায় রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আনন্দিত। আগামী দিনে উনারা এইভাবে এই সংস্থার দ্বারা আরো প্রকৃত সমাজসেবামূলক কাজ করবেন বলেও অঙ্গীকারবদ্ধ বলে তারা জানান। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকারিয়া হোসেন, সাদিক বরবইয়া সহ অন্যান্যরা। আপনাদের সবাইকে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই নতুন বছর সবার জীবনে এক নতুন আলো নিয়ে আসুক। আজকে আমরা কৃষ্ণপুর জিবির যুবকরা মিলে আই.এ. কাদরি এনজিওর উদ্যোগে এই এনজিওর ব্যবস্থাপনায়
কিছু দরিদ্র অসহায় মানুষকে এবং শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এসে খাদ্য সামগ্রী, পানীয় জল বিতরণ করেছি। আমি নিজেকে ধন্যবাদ মনে করি যে আমি এনজিও সভাপতি। আজকে তার কারণে আমি এই যুব সমাজের কারণে আমি নতুন কাজে এগিয়ে যেতে পারি। তাই আমি আমার আইএ কাজী এনজিও সকল কর্মকর্তাকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়।
যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শূন্যবার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।